হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনার এনআইডি কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে, মোট কথা ভ্যানিশ। তো আপনার আইডি কার্ডটা আপনি কিভাবে তুলতে পারেন? আমরা জানি যে স্মার্ট কার্ড বের হওয়ার পরে সেই কার্ডটা কিন্তু ভিতর থেকে তারা হাইড করে রাখে। তো সেই ক্ষেত্রে সেটা আর উঠানোর জন্য কিন্তু আর কোনো মাধ্যম থাকে না। সেই ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণ একটা ফি দিয়ে এবং আপনার কিভাবে হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে সেইভাবে আপনার একটা থানায় গিয়ে, আপনার নিকটস্থ থানায় গিয়ে এটার জন্য জিডি করতে হবে। এবং সেই জিডির কপিটা কিন্তু প্রথমত স্ক্যান করে রাখতে হবে, স্ক্যান বা ছবি তুলে, যেন স্ক্যানের মতো মনে হয়, ভালোভাবে ছবি তুলে তারপরে 1 মেগাবাইটের কম করে আপনাকে সেটা সংরক্ষণ করে রাখতে হবে। এবং সেটা কিন্তু আপনার যে জিডির কপিটা সেটা আপনার আপলোডের জন্য প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, কথা না বেরিয়ে চলুন ডেস্কটপে nidw.gov.bd, এবং এখান থেকে আমাদের কিন্তু প্রথমতই দেখেন ডান পাশে সাধারণ জিজ্ঞাসা আছে। এখানে জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয় কী, এখানে অনেক প্রশ্ন এবং উত্তর আছে, আমরা কি কি করতে পারি। তো সরাসরি যেটা দরকার আমি কিন্তু সেটাই দেখাতে চলতেছি। প্রথমত আমরা যে জিডির কপিটা, সেই জিডির কপিটা আমরা স্ক্যান করে নিব। স্ক্যান করার পরে আমরা এখানে উপর দিকে দেখব হোমের পাশে ফিস এবং ডাউনলোড আছে। এই ফিসটা দেখব আমরা যে কয় টাকা ফি লাগে। তো জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে আবেদনের জন্য কি রিইস্যু, মানে আমার আছে এটা নতুন করে, মানে এটাকে বলে রিইস্যু। এবং ধরনটা কি, আমি সাধারণ দিয়ে দিলাম, এখানে জরুরি আছে সাধারণ স্মার্ট কার্ড। নর্মালি সবগুলো মিলিয়ে একটাই ফি হয়, তো আমি সাধারণ দিয়ে দিলাম। এবং নিচে ক্যাপচা, যেটা আমি ক্যাপচাটা নির্ভুলভাবে পূরণ করে এই হিসাব করুনটায় ক্লিক করে দিব। তো এখানে উপরে লেখা আসছে রিইস্যু এর জন্য সাধারণ ডেলিভারি ফি 230 টাকা। এবং স্মার্ট কার্ডের জন্য একই। তো আমরা উপরে হোম থেকে আবার চলে আসলাম, এখানে রেজিস্টার করুন, এটাতে এই বাটনে ক্লিক করে আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিব, জন্ম তারিখ, মাস, সাল এবং ক্যাপচাটা দিয়ে আমরা সাবমিট করব। তারপরে যেটা হচ্ছে কথা, যেই বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এগুলো দিতে হবে। তো তার মধ্যে আমি দিতে বলে রাখি যে এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপসটা, আমার লিঙ্ক দেওয়া থাকবে পুরনো আমার এই এনআইডি সম্বন্ধে যে ভিডিওগুলো আছে ওগুলাতে আমার দেওয়া আছে কিভাবে ফটো ভেরিফাই করতে হয়। একজন জীবন্ত মানুষ, মানে যার এনআইডি কার্ড সেম, তাকে উপস্থিত থাকতে হবে, নতুবা কিন্তু সম্ভব না। তার কোনো ফটো দেওয়া হবে না, কারণ তার সামনে, ডানে এবং বামে 3 দিক থেকে 3টা ছবি ভেরিফাই করা হবে। সেই জন্য আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আপনার এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপসটা, সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো যাই হোক, আমি পার্মানেন্ট এবং প্রেজেন্ট দুই ঠিকানা দিয়ে আমরা এই মোবাইল নাম্বার এখানে চলে আসছি। এখানে তার ফোন নাম্বারটা দিয়ে আমরা বার্তা পাঠান এই বাটনে ক্লিক করব এবং তার ফোনে কিন্তু একটা ওটিপি চলে যাবে। তাকে নিশ্চিত করার জন্য যে ওটিপি পাঠানো হইলো সেই ওটিপি নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এবং এখানে কিন্তু এই যে সেটা চলে আসছে, অ্যাকাউন্ট রেজিস্টার। আপনার মোবাইল এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন, তারপর কিউআর কোডটি স্ক্যান করুন। যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনার পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো এইখানে কিন্তু আমি সেটাই করছি। তো আমি সেই লোকের করছি, ফটো ভেরিফাই করছি। তো আমাকে ফটো ভেরিফাই শেষে অটোমেটিক এখানে নিয়ে আসবে। তো মোহাম্মদ আনসার আলী মল্লিক এই নামটা চলে আসলাম। এখন এখানে সেট পাসওয়ার্ড করা ভালো, নতুবা পরবর্তীতে আবার তোলার জন্য তার ওই নতুন করে আবার ছবি তুলতে হবে। আর আইডি পাসওয়ার্ড দিলে আর সেটা লাগবে না, আমরা আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমেই কিন্তু তার আইডি কার্ডটা তখন ডাউনলোড করতে পারবো। তো আমরা ইউজার নেম হিসেবে তার নাম বা সাথে আপনাদের ইচ্ছা মতো যেটা দিতে পারেন, ইউজার নেম, এবং পাসওয়ার্ড ইচ্ছে মতো। তবে পাসওয়ার্ডের ক্ষেত্রে নাম এবং সংখ্যা থাকাটাই ভালো। তবে নাম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি।
এখন আপডেট করব পাসওয়ার্ডটা, এড়িয়ে যান এবং আপডেট, এড়িয়ে গেলে তো ভ্যানিশ, তো আমরা কি করব, আপডেট করে দিব সেম পাসওয়ার্ড করে। আপডেট করে দিলে আমাদের এরকম চলে আসবে। এখান থেকে কিন্তু প্রোফাইল রিইস্যু, স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস এবং ডাউনলোড দিলে কিন্তু ডাউনলোড করা যাবে। তো যাই হোক, আমরা রিইস্যুতে দিলাম। তো রিইস্যুতে এসে এখানে দেখাইতেছে আমাকে মিনিমাম 30 মিনিট পূর্বে কিন্তু আমাদের টাকাটা পেমেন্ট করতে হবে। তো আমি টাকা পেমেন্টের অপশনটা এইখানে দেখাইতেছি না, আমার আগে থেকে ভিডিওগুলো দেখানো আছে, যেখানে আমরা বিকাশ থেকে পেমেন্টে গিয়ে এনআইডি অপশন আছে, সেখান থেকে আমরা টাকাটা পেমেন্ট করতে পারবো। 230 টাকার সাথে আরও কিছু টাকা যাবে। তো আমি এখানে হারিয়ে পুনর্মুদ্রণের কারণ কি, হারিয়ে গেছে জিডি নাম্বার, থানা, পুলিশ অফিসারের নাম এবং পুলিশ অফিসারের পদবি দিয়ে আমি সামনের দিকে অগ্রসর হয়ে যাব। এই সমস্ত ইনফরমেশন কিন্তু আমাদের জিডির পেপারে আছে এবং পরবর্তীতে দেওয়ার পরে এখানে রিইস্যু দেব। এখন এই যে আমার এনআইডিতে কিন্তু টোটাল 230 টাকা আছে, এটা দেখাচ্ছে কারণ আমি পেমেন্ট করেই কিন্তু এটা ঢুকছি। তো এখান থেকে আমরা কি করব, কাগজপত্র অ্যাটাচড করব। তো এখান থেকে আমাকে খুঁজতে হবে জিডির পেপারটা কোথায়, মানে জিডি লেখা কোথায়। তো আমরা জিডি থেকে জিডিটা পেয়ে গেলাম। তো এখান থেকে জিডিটা আপলোড করে দিতে হবে। আমার কোথায় রাখা আছে, আমি জেপিজি মোডেই করে রাখছিলাম, এখান থেকে আমি আপলোড করে দিব। তো আপলোড করার পরে আমি কি করব, সাবমিট দিয়ে দিব। তো সাবমিট দেওয়ার কিছুক্ষণ পরে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ঢুকে আমরা ডাউনলোড অপশন থেকে ক্লিক করতে পারি। যদি না আসে তাহলে আমাদের ফোনে মেসেজ আসবে। তো আমার এটা এখন রেডি হয় নাই, সেই ক্ষেত্রে আমি অপেক্ষা করবো অথবা 2-1 দিন পরে আমি এটা ট্রাই করব। তো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।